সেলস বা কোনো কিছু বিক্রি করাকে দুনিয়ার সবচাইতে কঠিন স্কিল গুলার একটা হিসেবে বিবেচনা করা হয়। বাট আমরা যদি আমাদের দেশের গ্রাউন্ড লেভেলের দিকে তাকাই, আমরা এই সেলস এর জন্য সবচাইতে বেশি লেস কোয়ালিফাইড লোকগুলোকে দিয়েই সেলস এর জন্য নেগোশিয়েট করাচ্ছি। আমি যদি একটা এক্সাম্পল দিই, বিষয়টা আরো বেশি আপনার কাছে ক্লিয়ার হবে। ধরুন আপনি শাড়ি সেল করেন, আপনার একটা শাড়ির দোকান আছে যেখানে আপনি কাস্টমারের সাথে শাড়ি নিয়ে ডিল করেন। আপনার ফেসবুক পেজ আছে যেখানে আপনি আহ, শাড়ি নিয়ে বিজ্ঞাপন বানান। সো আপনি অনেক ব্যস্ত মানুষ, আপনার কাছে আপনার জন্য সবকিছু একা করা কঠিন হয়ে যাচ্ছে। তখন আপনি একটা এসএসসি ফেল বা ইন্টার ফেল ছেলেকে নিলেন আপনার জন্য, আপনার ওই কাজগুলো করার জন্য। এখন ওই ছেলের, আমি শিওর ওই ছেলের লাইফের ড্রিম কখনো এটা ছিল না যে ওই একটা শাড়ির দোকানে বসে বসে শাড়ি সেল করবে। ওর লাইফের ড্রিম হয়তো অন্য কিছু ছিল, লাইক ও বিদেশ যাবে, চাকরি করবে, অনেক টাকা কামাবে, ও হয়তো ঠেকায় পড়ে কাজটা করতেছে। তো এই জন্যই না সেলসম্যানশিপের বিষয়টা আমাদের বাঙালির ভিতর থেকে আসে না। যার কারণে প্রতি বছর ঈদের সময়গুলোতে বেসিক্যালি সারা বাংলাদেশ জুড়ে অনেকগুলো অপ্রীতিকর ঘটনা ঘটে, which is very sad. বাট আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য কোনো প্যারা নাই, কারণ আমি আমার এই ভিডিওতে 6 স্টেপের এমন একটা ফ্রেমওয়ার্ক দেখাবো যেটা থ্রুতে আপনি আপনার সেলসম্যানশিপকে অন্য এক মাত্রায় নিয়ে যেতে পারবেন এবং আপনি আপনার পূর্বের যে কোনো সময়ের তুলনায় 10 গুণ বেশি সেল করতে পারবেন। সো লেটস গেট ইন দ্য ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কে যাওয়ার আগে একটা কথা বলে নি, আমাদের এই ফ্রেমওয়ার্কে কাস্টমার হচ্ছে হিরো। যার যে হিরোর একটা প্রবলেম আছে, লাইক কাস্টমার একটা প্রবলেম আছে, আর অ্যাজ এ সেলসম্যান আমি হচ্ছে গাইড, যার কাছে ওই প্রবলেমটার একটা সলিউশন আছে। মনে রাখবেন, আপনি কিন্তু হিরো নন, হিরো হচ্ছে আপনার কাস্টমার। ওকে, ওকে, লেটস গেট ইনটু দ্য ফ্রেমওয়ার্ক। সো এই ফ্রেমওয়ার্কের ফার্স্ট স্টেপ হচ্ছে প্রবলেম। ইউ হ্যাভ টু অলওয়েজ আইডেন্টিফাই দ্য ইউ কাস্টমার্স প্রবলেম। আপনার কাস্টমার কোন প্রবলেমটা নিয়ে সাফার করতেছে, আগে আপনাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। ধরেন আপনি এই পারফিউমটা সেল করতেছেন, তাহলে আপনার কাস্টমারের প্রবলেম কি হতে পারে? মোস্ট প্রবলি হতে পারে ব্যাড বডি অর্ডার, মানে শরীরের দুর্গন্ধ হতে পারে। তাহলে আপনি আপনার কাস্টমারকে এভাবে অ্যাপ্রোচ করতে পারেন: ডু ইউর ফ্রেন্ডস স্নেয়ার এট ইউ ফর ইউর ব্যাড বডি অর্ডার? এই যে আপনি প্রবলেমটা পিক করলেন, এই প্রবলেমটাই আপনার কাস্টমারকে হুক করে ফেলবে এবং রেস্ট অফ দ্য স্টোরির জন্য তাকে অলওয়েজ কিউরিয়াস রাখবে। দেন কাম সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে আপনাকে আপনি যে প্রবলেমটা কল আউট করছেন সেটা ভ্যালিডেট করতে হবে। মানে শরীরের দুর্গন্ধ এটা কেন একটা প্রবলেম? তো আপনি তাকে বুঝাতে পারেন যে আপনার শরীরের দুর্গন্ধের জন্য আপনার ফ্রেন্ডস হচ্ছে না, আপনার মানুষ আপনার থেকে ডিস্টেন্স মেনটেন করতেছে, সেটা আপনার নেটওয়ার্কিং কে ইম্প্যাক্ট করতেছে। অ্যান্ড আপনার ফিমেল ফ্রেন্ডস আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনার ফলস্বরূপ আপনার গার্লফ্রেন্ড হচ্ছে না। সো এভাবে আপনি তার প্রবলেমটাকে ভ্যালিডেট করবেন, ওয়াই দিস ইজ এ প্রবলেম। অ্যান্ড এই প্রবলেমটা ভ্যালিডেশন করার পর আপনাকে আরো একটা কাজ করতে হবে এই স্টেপে, সেটা হলো you have to show some empathy to your customer, because ওর সাথে তো অনেক খারাপ হচ্ছে না, ও সবাই ওর থেকে ডিস্টেন্স মেনটেন করতেছে, ওর কোনো গার্লফ্রেন্ড নাই। তো স্বাভাবিক, ওই অনেক স্যাড, ওই অনেক ডাউন। সো আপনাকে জাস্ট ওকে ফিল করতে হবে যে হ্যাঁ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ, দ্যাটস ভেরি এম্বারেসিং, আই ক্যান ফিল ইউর পেইন। সো এইভাবে আপনি জাস্ট তাকে, ইউ হ্যাভ টু শো সাম এমপ্যাথি টু ইউর কাস্টমার। এরপর থার্ড স্টেপে এসে আপনার যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা তার, মানে এই পারফিউমটা তার আপনার কাস্টমারের প্রবলেমের সলিউশন হিসেবে প্লেস করতে হবে। এখন যে জীবনে পারফিউম ইউজ করে না তাকে বোঝাতে হবে কিভাবে পারফিউমের গুড স্মেল তার পার্সোনালিটিকে বিল করবে, তার বন্ধু বান্ধবের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়াবে। তো এক কথায় কি, আপনার এই যে এই সলিউশনটা আপনার কাস্টমারের প্রবলেমের কম্প্যাক্ট একটা সমাধান দিবে, এই জিনিসটা আপনার কাস্টমারকে বোঝাতে হবে থার্ড স্টেপে। এরপর ফোর্থ স্টেপে আপনাকে আপনার কাস্টমারকে গাইড করতে হবে কিভাবে সে আপনার এই সলিউশনটা নিবে। ওকে কি আপনার ওয়েবসাইটে গিয়ে বাই নাও বাটনে ক্লিক করতে হবে, নাকি আপনার পেজে মেসেজ দিতে হবে, নাকি আপনার সলিউশনটা নেওয়ার জন্য ওকে আগে থেকে প্রি অর্ডার করতে হবে? তো এটার একটা পূর্ণাঙ্গ প্ল্যান আপনি আপনার কাস্টমারকে দিবেন ফোর্থ স্টেপে, যাতে ও আপনার কাস্টমার কোনো ধরনের কনফিউশনে না থাকে। আই মিন আপনার হিরো, ও যাতে কনফিউজ না থাকে অ্যাবাউট দ্য সলিউশন। ফিফথ স্টেপে এসে আপনাকে আপনার কাস্টমারকে একটা স্ট্রং কল টু অ্যাকশনে আনতে হবে। লাইক আপনি আপনার কাস্টমারকে বুঝালেন কিভাবে এটা আপনার প্রবলেম সলিউশন করবে, আপনার একটা প্ল্যানও দিলেন কিভাবে সেই সলিউশনটা নিজে করে নেবে। বাট এরপরও আপনি জিনিসটাকে কাস্টমারের উপর ছেড়ে দিতে পারেন না যে ওই ফিগার আউট করে সলিউশনটা নেওয়ার হলে নিবে বা নিবে না।
আপনাকে একটা স্ট্রং কল টু অ্যাকশন দিতে হবে, লাইক আপনার কাস্টমারকে বলতে হবে এখনই পারচেস করুন, আজকে পারচেস করলে 100 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, ফ্রি ডেলিভারি, ওয়াটার বাম্পস, ব্লা ব্লা ব্লা। মুদ্রা কথা হলো আপনাকে আপনার কাস্টমারকে অ্যাকশনের জন্য পুশ করতে হবে আপন দ্য সলিউশন দ্যাট ইউ টেক। এন্ড লাস্ট এন্ড ফাইনাল সিক্সথ স্টেপে এসে আপনাকে স্টেকটা ডিফাইন করতে হবে, লাইক আপনার কাস্টমারের লাইফ কেমন হবে যদি সে আপনার সলিউশনটা নেয়, এবং আপনার কাস্টমারের লাইফ কেমন হবে যদি সে আপনার সলিউশনটা না নেয়। তো আপনি বলতে পারেন আপনার কাস্টমার যদি এই পারফিউমটা বাই করে তাহলে তার বন্ধুরা তার থেকে ডিস্টেন্স মেনটেন করবে না, সে একটা সামাজিক লাইফ লিড করতে পারবে, তার পার্সোনালিটি গ্রোথ হবে, তার ফিমেল ফ্রেন্ডস তার প্রতি ইন্টারেস্ট শো করবে। মানে আমি বুঝতে চাচ্ছি যে এই সলিউশনটা নেওয়ার পর সে কতটা শান্তিতে থাকবে, কতটা পিসফুলি থাকবে, আর এই জিনিসটা আপনাকে তার মাথায় ঢুকাতে হবে। এটা ঢুকানো যতটা ইম্পর্টেন্ট, এটাও সেম ভাবে ইম্পর্টেন্ট যদি সেই সলিউশনটা না নেয় তাহলে তার লাইফটা কেমন হবে। আপনি বলতে পারেন যে আপনি যদি বন্ধুহীন, গার্লফ্রেন্ডহীন, জরাজীর্ণ, অসামাজিক জীবনযাপন না করতে চান তাহলে আজকে এই পারফিউমটি পারচেস করেন। This is the storytelling framework that you can use to literally sell anything, including yourself. If you use this framework, I bet whatever you are selling, you can sell 10x more than before. I maybe sound cringe throughout the video for selling a perfume this way, বাট আমার গোল ছিল আপনাদেরকে স্টোরি টেলিং এর মেকানিজমটা বোঝানো। আই থিঙ্ক আমি সেটা বোঝাতে পেরেছি। আমি আমার এই সিক্স স্টেপ ফ্রেমওয়ার্কে আপনাকে কখনো বলতে বলিনি হাউ গ্রেট ইউর পারফিউম ইজ, হাউ কোয়ালিটিফুল ইট ইজ, অমুক ব্র্যান্ড তমুক ব্র্যান্ড। আমি জাস্ট আপনাকে এটাই বলেছি, জাস্ট টু স্টিক টু ইউর কাস্টমার্স প্রবলেম, গিভ এ প্রপার সলিউশন, বিকজ কাস্টমার্স ডোন্ট গিভ আ শিট অ্যাবাউট হাউ গ্রেট ইউর প্রোডাক্ট ইজ, এটা কতটা কোয়ালিটিফুল। The hidden question behind their every ask is, will it solve my problem or not? আই হোপ আমার এই ভিডিওটা থ্রুতে আপনার লাইফে কিছু হলো ভ্যালু অ্যাড করতে পেরেছি। ভিডিও যদি ভালো লাগে, ডোন্ট ফরগেট টু গিভ ইট এ থামস আপ and follow or subscribe my page or YouTube channel wherever you are watching. ভিডিও যদি কোথাও ভালো না লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, I will love to answer. Okay, that's it for today. See you in the next one. Till then, take care. Bye.